বান্দরবানের মিরিঞ্জা ভ্যালিতে শুধু পাহাড় আর মেঘ বাদেও আরও অনেক কিছু আছে এক্সপ্লোর করার মতো, আর সেটা দেখার জন্য আমরা আজকে ঢুকবো আরও ভিতরের দিকে। মুরং ভাষা থেকে এই পাহাড়ের নাম চুংদার বক। আজকে রাত্রি যাপন করব নির্জন এই পাহাড়ে, এমন একটি জায়গায় যেখানে এখন পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায় নাই। এক্সপ্লোর করার জন্য চলে যাব জঙ্গলের আরও ভিতরে, যেখানে মুরংদের বসবাস। আধুনিক যুগে এসেও কেমন কাটছে তাদের জীবন, সেটাই কিন্তু এবারে তুলে ধরতে চলেছে। সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভ্রমণ গল্পে। আজকে বান্দরবানে আমাদের তৃতীয় দিন। মাত্র এই যে রিসর্ট থেকে চেক আউট করলাম, তবে এখন যাব আরও একটা রিসর্টে। আপনার ব্যাগটা সামনে নিতে হবে। সমস্যা হইলো তিনজনই মোটা মানুষ একটা বাইকে, আর রাস্তার অবস্থা ভয়াবহ। বাইকে করে পুরো রাস্তাটা যাওয়া সম্ভব না, এইটাকে বলে হচ্ছে ডেঞ্জার জোন। সো এইখানে আমরা নেমে পড়লাম। এইখানে কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা ঘটে, সো রিস্ক নেওয়ার দরকার নাই। দেখেন ওই বাইক একা নামাইতে ওর কষ্ট হয়ে যাচ্ছে, কিভাবে এইখানে নামতে হচ্ছে। এই জায়গাটা বৃষ্টি হইলে কিন্তু অনেক পিচ্ছিল থাকে, সেই সময় কিন্তু অনেকে পড়ে যায় এখান থেকে। আমার ভাই পিছনে অবস্থা খারাপ। এতক্ষণ ডাউনহিল শুধু নামছি, এখন আবার একটু উপরের দিকে উঠে যাচ্ছি। থাক ভাই, আর কষ্ট করে উঠতে হবে না আপনার, চলে আসছি। এই যে সামনে দেখা যাচ্ছে ওই উপরে, একটু হাঁটলেই ওঠা যাবে। মিরিঞ্জাতে আজকে আমরা যে রিসর্টে উঠেছি এটার নাম হচ্ছে চুংদার বক রিসর্ট। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু ওদের রিসিপশন। এইখান থেকে সানসেট ভিউটা সব থেকে ভালো দেখা যায়। এইটা হচ্ছে ওদের কমন একটা স্পেস, এখানে আড্ডা টাড্ডা দেওয়া যায়। আর আপনাদের রিসিপশন ঘর এইটা না? সামনে দেখতে পাচ্ছেন আরও একটা জুম ঘর আছে, তারপরে এই পাশে একটা ভিউ পয়েন্ট আছে। না তাইলে বলবো ডেফিনেটলি আর একটা রাত থাকেন, আমরাও আছি, জয়েন করব আপনাদের সাথে। কালকে ভাই তিনটা ওয়েদার পাইছি ভাই। সকালে পাইছি হচ্ছে রোদ, বিকালে পাইছি হচ্ছে বৃষ্টি, আর রাত্রেবেলা পাইছি হচ্ছে ঠান্ডা। মানে একসাথে তিনটা ওয়েদার, মানে চাঁদনিরা তো পাওয়া গেছে ভাই। তো দেখেন পাহাড়ে আসলে আসলে এভাবেই সময় কাটানো যায় সবাই মিলে। নেটওয়ার্কের বাইরে আছি আসলে, আমরা অনেক ভালো লাগতেছে। নেটওয়ার্ক তো এমনিতেও পাচ্ছে না ঠিক মতো। এখান থেকে ভিউটাও কিন্তু দারুণ, পুরা মিরিঞ্জা রেঞ্জটাই কিন্তু দেখা যাচ্ছে। সামনে একটা দোলনা আছে। এই সামনে দেখতে পাচ্ছেন ওনাদেরই একটা জুম ঘর। এই ঘরে দেখা যাবে যে 8 জন থাকতে পারবেন, সেই ক্ষেত্রে ভাড়া পড়বে 2000 টাকার মতো। আজকে রাতে থাকবো আমরা এইরকম পড হাউসে। 2টা পড হাউস আছে এখানে, চলেন পড হাউসটা দেখাই। ও, পড হাউসের সামনে থেকে এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে, একদম পুরা ওপেন ভিউ। আর এই হচ্ছে আমাদের পড হাউস। এই পড হাউসটা বিশাল, মানে আমার লাইফে এই যাবৎ যতগুলা পড হাউসে থাকছি সব থেকে বড় পড হাউস এখন পর্যন্ত এইটা। আর পড হাউসটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো, দেখেন এই পাশে পেইন্টিং আছে, তারপরে বেড করা। এই পড হাউসে কতজন থাকতে পারে? গ্রুপ আসলে 7 থেকে 8 জন। 8 জনের জন্য এই পড হাউসে ভাড়া 8000 টাকা, আর যদি কাপল আসেন সেক্ষেত্রে 5000 টাকা ভাড়া। আর পর্যাপ্ত স্পেস যেমনটা দেখতে পাচ্ছেন। এখানে কি বিদ্যুৎ আসছে? বিদ্যুৎ না, আইপিএস দিয়ে, মানে যা যা চলতেছে লাইট ফ্যান সব আইপিএস এ। বিদ্যুৎ এখন পর্যন্ত এখানে আসে নাই। আর এইটা হচ্ছে ওয়াশরুম। পড হাউসের ওয়াশরুম হিসেবে এটা আমার কাছে যথেষ্ট বড় লাগতেছে। আর এই যে মজার যে ব্যাপারটা দেখেন, একদম কমোটের পাশে এই যে জানালা,
জানালা থেকে এরকম একটা ভিউ। এক্সপেক্ট করতে পারতেছেন যে মেঘগুলো কিরকম হয়, যেমন এই একটা ভিডিও দেখেন, পুরাটাই মেঘে ঢাকা দেখেন। দেখা যাবে না। হ্যাঁ, মানে আমরা যে জায়গায় আছি এখানে কিন্তু মেঘ চলে আসে, কিন্তু এটার জন্য লাকেরও একটা ব্যাপার আছে। বৃষ্টি হইলে মনে হয় মেঘ আসে, প্রচুর মেঘ। তো আমাদের যদি ভাগ্য ভালো থাকে এর মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে আমরাও কিন্তু এখান থেকে মেঘ দেখতে পারবো, এবং মেঘ কিন্তু এই যে কটেজের ভিতর পর্যন্ত চলে আসে। এখানে কিন্তু খাবার জায়গা ছিল আলাদা, বাট আমরা বলছি যে না, আমরা একদম রুমের সামনেই যে বসে খাবারটা খাবো। তো দেখতে পাচ্ছেন খাবারের আইটেম কিন্তু অনেক। পাহাড়ের উপরে এরকম এত আইটেমের খাবার, আমি তো সবগুলোর নাম জানি না। সাব্বির ভাই হচ্ছে এই রিসর্টের ওনার। ভাই কি কি আছে এখানে একটু বলেন। আছে, এটা হলো শুটকি ভর্তা, ওকে, বেগুন ভর্তা, তারপরে এটা হলো ডাল, হ্যাঁ, ডিম, সালাদ, এটা হলো রূপচাঁদা মাছ, রূপচাঁদা, হ্যাঁ, আর এটা হলো আলু ভর্তা, এটা হলো সবজি। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। এই ভিউটা এনজয় করতে করতে এখন আমরা খাবারটা খাচ্ছি। ওয়াও! আর এই যে সবাই এখানে নিচে অলরেডি বসে পড়ছে। পাহাড়ে কিন্তু সূর্য ডুবতে খুব বেশি সময় লাগে না। তো আপনাদেরকে যেমনটা বলছিলাম যে এইটা যে রিসিপশন, এইখান থেকে কিন্তু সূর্য ডোবার খুব সুন্দর একটা সিনারিও উপভোগ করা যায়। এটা দেখানোর জন্যই তাড়াহুড়া করে চলে আসলাম, কারণ এখন দেখতেছেন না সূর্য অনেকটাই উপরে আছে। এইটা হাইস্ট 10 মিনিট লাগবে, এর মধ্যেই ডুবে যাবে। মিরিঞ্জা রেঞ্জের চুংদারবক জায়গাটি টপ হিলের কাছে হয়। এখান থেকে 360 ভিউ খুব সুন্দরভাবে পাওয়া যায়। যারা মিরিঞ্জা আসার প্ল্যান করছেন এবং সুন্দর ভিউ দেখার ব্যাপারে অনেক কনসার্ন, তাদের জন্য এই জায়গাটি আমি অবশ্যই সাজেস্ট করব। সূর্যটা দেখেন, দেখতে দেখতে ওই যে মেঘের মধ্যে ঢুকে গেছে, একটু পরে ওটাও থাকবে না। আর এই সময় চা খাচ্ছি রিসিপশনের ঠিক সামনে যে জায়গাটা আছে এখান থেকে। চুংদারবক শব্দটি এসেছে মুরং ভাষা থেকে। চুংদা অর্থ গোপাল ভাট টাইপ ক্যারেক্টার বোঝানো হয়েছে, আর বক অর্থ জুমঘর, অর্থাৎ চুংদার জুমঘর। আগামীকাল সকালে আমাদের প্ল্যান আছে সেই মুরং পাড়ার দিকে যাওয়ার। শুভ সকাল সবাইকে। আসলে আমার নিজেরও জানা ছিল না যে সন্ধ্যার পর এই জায়গায় এত ঠান্ডা লাগে। গতকালকে কম্বল নিয়ে ঘুমাইতে হয়েছে এবং রাতের বেলা ঝড়ও হয়েছে। তো আমরা সকালের নাস্তা করতে আসছি এরকম একটা মাচাঙে, এটাও কিন্তু রিসর্টেরই জায়গা। ভাই আজকে সকালে কি নাস্তা বলেন তো? আজকে আছে খিচুড়ি, আর হচ্ছে ডিম, সালাদ, আর এটা হচ্ছে সম্ভবত চিকেন খিচুড়ি। ভালোই মজা আছে। আর পরিবেশটা কেমন? ও এটাকে অন্যরকম বানিয়ে ফেলছে। এখানে আমরা একটা হ্যামকও ঝুলাইছি, আর এই মাচাঙে বসে এখন সকালের ব্রেকফাস্টটা করছি। চারপাশে কিন্তু ওপেন ভিউ। হচ্ছে বন্ধু পাথর না? এই পাথর বেইমানি কেমনে কম করে একটু বুঝায় বলেন। পাথরে নির্দ্বিধায় পা দেওয়া যায়, যে স্লিপ করে না। পাহাড়ে এই পাথরটাই খালি একমাত্র ভরসা করা যায়। আর কোন পাথরেই মানে চোখ বুঝে ভরসা করা মানে এ জগৎকালে কখনো বেইমানি করে না। বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। এগুলোর পাতা বেশ বড় বড়, এগুলোকে পাহাড়ের প্রাকৃতিক ছাতা বলে। বৃষ্টি নামতে নিছিল, বাট এখন আবার রোদ উঠে গেছে। ঘর বাড়ি এখান থেকেই শুরু, একটা ঘর দেখা যাচ্ছে, আর সামনে একজন মুরং জাতিকেও দেখা যাচ্ছে। ম্যাক্সিমাম ঘর বাড়িতেই কালো খাসি বা শুয়োর আমরা যেটাকে বলি, এগুলো কিন্তু ওরা পালে। বাঁশ, টিন বা ছন দিয়ে মুরংরা খুঁটির উপরে ঘরগুলো তৈরি করে, যেন পাহাড়ি ঢালুতে এগুলো নিরাপদ থাকে। দাদার নাম কি? আমার নাম মঙ্কিয়া। মঙ্কিয়া। আর এটা কে? আমার ছেলে। ছেলে, ওর নাম কি? ডনজিওং। ডানজিয়ং। এরা আসলে খুবই অলস প্রকৃতির একটা প্রাণী, শুধু আরাম খুঁজবে, যেখানে একটু ছায়া পাবে গিয়ে শুয়ে থাকবে। তো ম্যাক্সিমাম বাড়িতেই কিন্তু এই যে এগুলো আছে। এদের মধ্যে বেশিরভাগ বৌদ্ধ ধর্মের অনুসারী, আবার কিছু কিছু আছে খ্রিস্টান ধর্মের। অল্প কিছু সংখ্যক এমনও আছে যারা কোনো ধর্মেরই অনুসারী নয়, প্রকৃতিকেই তারা পুজো করে।
আসলে এদের ঘর বাড়ি জনজীবন খুবই সাধারণ। এই যে মঙ্কিও দাদার বাড়ি হচ্ছে এইটা, ওনার ঘরটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে ঘরের সামনে এরকম কাঠের সিঁড়ি, এটা দিয়ে উঠতে হয়। এটা হচ্ছে ঘর, আর ঘরের সামনে সাধারণত এরকম একটা জায়গা রাখে, এখানে রান্না বান্না বা হাঁটা চলা সব কিছুর একটা জায়গা রাখে ওরা। আর এ হচ্ছে ঘরের ভিতরে, দেখেন একদমই সাধারণ জীবনযাপন। এই যে এগুলোতে করে নানান জিনিস বেয়ে পাহাড়ে ওঠানামা করে। পানি রাখার পাত্র, এটা কি দিয়ে বানাইছে? এটা হচ্ছে এক ধরনের ওই লাউয়ের মতো, লাউ দিয়ে। ওইরকম। আর এটা উপরে এটা দিয়ে ঢেকে রাখে না? দেখেন পানি তো মনে হয় ঠান্ডা থাকে এটার মধ্যে। ঘরের উপরে যে ঝুলায় রাখছে এগুলাকে ওরা বলে হচ্ছে থুরুম, এগুলাতে করে ধান আনা নেওয়া করে। হ্যামক টাইপের কিছু একটা বানায় ঝুলায় রাখে, এইটাতে বাচ্চারা দোল টোল খায়, ঘুমটুম পারে। আর সবই কিন্তু ফ্লোরিং, ওদের ঘরে যে বেড টেড থাকা তা কিন্তু থাকে না। এই যে এরকম ফ্লোরে ওরা ঘুমায়। আর এই যে ঘরের সাথেই দেখতে পাচ্ছেন চুলা, মাটির চুলা রান্নাবান্না করে। এই তো খুবই সাধারণ, মানে এখানে এগুলো ছাড়া তেমন কিছুই আর খুঁজে পাবেন না। ঘরের মধ্যে কয়েকটা লাইট আছে, এগুলো সব সোলারেই চলে, ফ্যান নাই। এখানকার অনেকেই পুরোপুরি বাংলা ভালোভাবে বোঝে না বা বলতে পারে না, নিজেদের মধ্যে মুরং ভাষাতেই তারা কথা বলে। এই পাড়াতে আসলে ঘর বাড়ি কিন্তু খুব বেশি না, ছোট্ট একটা পাড়া, 21-22টা মতো ঘর বাড়ি হবে। আর ফ্যামিলিও এইরকমই, 21-22টা মতো ফ্যামিলি এই পুরো পাড়া জুড়ে বসবাস করে। আর প্রত্যেকটা বাড়িতেই খুব কমন হচ্ছে এই দৃশ্যটা, এই যে শূকর বা কালো খাসি আমরা যেটাকে বলি, এটা ওরা পালে। ওই যে সামনে আরও ছোট ছোট বাচ্চা, আমার সামনে যেটাকে দেখতে পাচ্ছেন এটার কিন্তু বয়স হয়ে গেছে, মানে ওল্ড আর কি, ওল্ড এজার। তো এদের আয়ু, গড় আয়ু সাধারণত 10 বছরের মতো। দেখা যায় যে এই যে 7-8 বছরে এরকম বুড়া হয়ে যায়। এটা তো আমি প্রথমে ভাবছিলাম যে লেবু, অ্যাকচুয়ালি মালটা না। তো এরকম দেখেন ছোট ছোট গাছে অনেক মালটা ধরে আছে। কেমন মিষ্টি? প্রচুর মিষ্টি। ও তাইলে পারা যায়, পারা যায়, মিষ্টি আছে। উঠতে পারবেন? ওঠেন। আর একটা ঝাঁকা দেন। উঠলে এটাতে উঠেন। হ্যাঁ মিষ্টি আছে, কাটা কুটা আর একটু ওঠেন। কাটা নাই, কাটা আছে কিন্তু একটু বড়, মানে তেমন ক্ষতি করবে না এরকম। এই পাশ থেকে পারে। ওই আপনার উপর বড় দেন দুইটা। আমরা অবশ্য যাদের এই গাছ তাদের কাছে শুনেই কিন্তু পেরে খাচ্ছি। আর এইটার মজা অন্য লেভেলের। বাজার থেকে যতই কিনে খান, এই যে গাছের থেকে পেরে খাওয়া পারেন। দাঁড়ান 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 তাহলে। সুজন ভাই উঠছে গাছে, দেন দেন। অনেকগুলোই তো পারা হইলো, 1-2টা করে করে। এটা দেখে মনে হচ্ছে একদম কাঁচা, কিন্তু ভিতরে মিষ্টি আছে। এটা পাকে কোন সময়? বেশি অনেক লাগে সময়। এরকম আমি মা এটা ছিঁড়িয়ে খাও তো মানা করবে না, আমি নিজে মেয়ে বেশি আদর লাগে। হ্যাঁ আপনার মেয়ের মতোই দেখতে একদম। আচ্ছা আমরা যে এতক্ষণ মালটা পেরে খেলাম, এটা হচ্ছে এই দিদির গাছ, এবং উনি বললো যে আর কয়দিন পরে এটা আরো পাকবে, তখন খেতে আরো মিষ্টি লাগবে, তাই না দিদি? দিদি আরো আন্তরিকতা দেখাচ্ছেন, কারণ এই আপুর ফেস নাকি ওনার মেয়ের সাথে মেলে। আর ওনার মেয়ে পড়াশোনা করে লামাতে। তো এই হচ্ছে ওনার ঘর। এখন ওনার ঘরটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এই যে লাউ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অনেক দিন শুকানোর পরে ওরা এই যে এরকম পাত্র বানায়। আর এইটা হচ্ছে দিদির রান্নাঘর। ও মুরগিকে খাওয়াচ্ছেন এখান থেকে? ও নিচে হচ্ছে মুরগি, এই যে এখান থেকে খাবারগুলো দিচ্ছে। এগুলো কি খাওয়াচ্ছেন দিদি? মুরগি, চাল চাল চাউল। এ হচ্ছে দিদির ছোট্ট একটা রান্নাঘর। পাড়াটি খুবই ছোট, তবে এখানে তাদের প্রাচীন ধারা এবং জীবনযাত্রা অনেকটাই অক্ষুণ্ণ আছে। আর ওর নাম থুইসি। মেন আ এটা মোর নাম হয়েছে, আমি ছেলে নাম থুইচিঙ্গ। আর এ মেন আ। আর আপনার নাম কি দিদি? বুড়াং মোড়ো। আসলে ওনাদের নামটা উচ্চারণ করা আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। তো
তো এখন সময় হয়ে গেছে রিসর্ট থেকে চেক আউট করার। আর এই পুরো সিরিজ জুড়ে আমরা কিন্তু বান্দরবন, কক্সবাজারের বিভিন্ন রিসর্টে থাকবো এবং সেখানকার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাই ধারাবাহিকভাবে সব ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন।